নমঃ শিবায়। নমস্কার। অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিউয়ার্স, যে পরম সত্যকে ভিত্তি করে জ্যোতিষশাস্ত্র গড়ে উঠেছে বা বিকশিত হয়েছে, সেই পরম সত্য বা ইউনিভার্সাল ট্রুথ হলো, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে এ দেহ ভাণ্ডে। অর্থাৎ যে সমস্ত উপাদান নিয়ে ব্রহ্মাণ্ড রচিত, সেই উপাদানগুলির খুব সংক্ষিপ্ত রূপে আমাদের দেহ রয়েছে। যে সংরচনায় ব্রহ্মাণ্ড রচিত হয়েছে, সেই সংরচনা আমাদের মধ্যেও রয়েছে। আমরাও সেই সংরচনারই অন্তর্গত। যেমন আলো, অন্ধকার, কঠিন, তরল, এই বিপরীতধর্মী গুণ নিয়ে ব্রহ্মাণ্ড সংরচিত হয়েছে, তেমনি ভালো মন্দ, সদ্গুণ, অসদ্গুণ, এই সমস্ত বিপরীতধর্মী উপাদানেও আমরা, আমাদের দেহ, আমাদের মন, আমাদের জীবন গঠিত, সংরচিত হয়েছে। তাই কখনোই একজন মানুষকে সম্পূর্ণ ভালো বা সম্পূর্ণ মন্দ বলা যায় না। একজন অসৎ মানুষের মধ্যে যেমন কিছু ভালো গুণ থাকে, তেমনি একজন সদাশয় ব্যক্তির মধ্যেও কিছু খারাপ গুণ থাকতে পারে। যেমন আমাদের মহাভারতের দুর্যোধন যেমন অত্যন্ত ক্রোধী, অত্যন্ত জেদি এবং পরধন লোভী ছিল। পঞ্চপাণ্ডবের সমস্ত সম্পদকে কেড়ে নিতে চেয়েছিল, পঞ্চপাণ্ডব বিরোধী ছিল। তেমনি আবার সে ছিল বন্ধু বৎসল। অঙ্গরাজ কর্ণকে অঙ্গরাজ্য প্রদান করে তিনি তার বন্ধুত্বের ধর্ম পালন করেছিলেন। সুতরাং ভালো এবং মন্দের মিশ্রণেই আমাদের জীবন তৈরি, ভালো মন্দের মিশ্রণেই সমস্ত কিছু চলছে। এর মধ্যে যে ব্যক্তি তার সমস্ত মন্দকে চেপে রেখে ভালো গুণগুলিকে প্রকাশ করে চলেছে, তাকেই আমরা ভালো বলে জানি। আর যে ব্যক্তি তার সমস্ত সদ্গুণগুলিকে অন্তরালে রেখে অসৎ গুণের বিকাশ ও প্রকাশ করে চলেছে, তাকেই আমরা মন্দ বলে জানি। ঠিক তেমনি আমাদের রাশিচক্রে গ্রহরা পরস্পর মিলিত হয়ে যে গ্রহযোগ তৈরি করে, তার কোনোটি যেমন সম্পূর্ণ শুভ হতে পারে না, তেমন কোনোটি সম্পূর্ণ অশুভ হতে পারে না। যেমন কোনো গ্রহযোগ যদি রাজযোগের সৃষ্টি করে, তাহলে আমরা হলপ করে বলতে পারি না যে আপনি রাজা হবেন। আবার যদি কোনো গ্রহযোগ, কোনো অশুভ গ্রহযোগ দেখা যায় আপনার রাশিচক্রে, তাহলেও হলপ করে বলা যায় না যে এ যোগ সম্পূর্ণ আপনার ক্ষতি করবে, এই গ্রহযোগ আপনাকে শুধুমাত্র অশুভ ফলই প্রদান করবে। ভিউয়ার্স, আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে উক্ত বিষয়টিকে মাথায় রেখেই রাহু এবং মঙ্গলের যোগের যে ভালো মন্দ দিকটিকে তা একটু বোঝার চেষ্টা করব। রাশিচক্রে যে সমস্ত গ্রহযোগগুলিকে অশুভ গ্রহযোগ রূপে দেখা হয়, রাহু মঙ্গল যোগ তাদের মধ্যে একটি। জ্যোতিষশাস্ত্রে এই গ্রহযোগকে অঙ্গারক যোগ নামে অভিহিত করা হয়। অঙ্গার কথার অর্থ হলো জ্বলন্ত কাঠ বা কয়লা। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে রাহু মঙ্গল যোগের মধ্যে একটা অঙ্গার তুল্য নেগেটিভিটি রয়েছে। এই রাহু মঙ্গল যোগের বিষয়ে, তার ভালো মন্দের বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের মনে প্রশ্ন আসে, মঙ্গল কি? মঙ্গল একদিকে যেমন বীরত্ব, সাহসিকতা, তেজস্বিতা, কর্মশক্তি, দাম্ভিকতা কিংবা যুদ্ধ বিগ্রহের সঙ্গে সঙ্গে সামরিক নৈপুণ্য প্রভৃতি বীর ভাবের দ্যোতক, তেমনি ভাবে অপরদিকে হিংসা, রক্তক্ষয়, মহাযুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা, নৃশংস হত্যাকাণ্ড, পাশবিক অত্যাচারের মতন পশু ভাবেরও দ্যোতক। অপরদিকে রাহু হলো উদ্দাম অতৃপ্ত কামনা, উৎকট ক্ষুধা, রাহু হলো মোহ মায়া, রাহু হলো ইলিউশন বা ভ্রম। রাহু যে ভাবে এবং যে গ্রহের সঙ্গে সংযুক্ত হয়, রাহু সেই ভাবকে এবং সেই গ্রহকে বুস্ট আপ করে বা বর্ধিত করে। সুতরাং আমাদের বার্থ চার্টে যখন মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান করবে বা রাহু মঙ্গল যোগ তৈরি হবে, তখন এই মঙ্গলের শক্তি অনেকটাই বর্ধিত হবে। রাহু মঙ্গলের ফোর্সকে বাড়িয়ে তুলবে, বুস্ট আপ করবে। মঙ্গলের মধ্যে যে মঙ্গলীয় শক্তি আছে, রাহুর প্রভাবে তা বর্ধিত হয়ে যাবে এবং তার প্রভাবে আমাদের জীবনে পরিবেশ পরিস্থিতিতে উত্তেজনা, উন্মাদনা, রাগ, এ সমস্ত কিছুর প্রাদুর্ভাব ঘটবে।
এ কারণেই বোধহয় অনেকেই এই রাহু মঙ্গল যোগকে একটি অশুভ যোগ বলেই গ্রহণ করে থাকেন। তবে একটু আগেই বলেছিলাম, সব অশুভ গ্রহযোগ কি সম্পূর্ণভাবে অশুভ, নাকি তার মধ্যে একটু কিছু শুভত্ব থাকে? না, তা একেবারেই নয়। সব অশুভত্বের মধ্যে সম্পূর্ণ অশুভত্ব থাকে না, কিছুটা পরিমাণে শুভত্ব থাকে। রাহু মঙ্গলের মধ্যেও আমরা কিছু শুভত্ব পাবো। এই গ্রহযোগ একজন জাতককে প্রচুর পরিমাণে শারীরিক ও মানসিক শক্তি প্রদান করে। জাতক তার বর্তমান জীবনে মঙ্গলীয় শক্তিকে প্রকাশ করার সুবিধে বা অপরচুনিটি পায়। হয় সে সচেতনভাবে বা কনসাসফুলি সেই শক্তিকে প্রকাশ করে, অথবা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়ে অবস্থার পরিপ্রেক্ষিতে সে তার শক্তিকে প্রকাশ করে। প্রতিরোধী কার্যকলাপ, বিশেষ করে যদি দেশ সুরক্ষার বিষয় হয় কিংবা ভালো কিছুর জন্য যদি কোনো আন্দোলন করতে হয়, তাহলে এই রাহু মঙ্গলের যোগ একটা ইমেন্স এনার্জি প্রোভাইড করে বা একটা ইমেন্স এনার্জি প্রোভাইডার হিসেবে কাজ করে যায়। যদি ডিরেকশনের অভাবও থাকে, তবুও এনার্জির কোনো অভাব থাকে না। রাহু অনেক সময় মঙ্গলের শক্তিকে একটা স্বেচ্ছাচারী রূপ দিয়ে থাকে বা দিতে পারে। অনেক আননেসেসারি ভায়োলেন্সে এই গ্রহযোগের স্বেচ্ছাচারী শক্তি কাজ করেছে বা কাজ করে। বিশেষ করে যখন এই গ্রহযোগ তৈরি হয় মেষ রাশিতে, বৃষ রাশিতে কিংবা সিংহ রাশি, বৃশ্চিক বা মকরে। যদি এই গ্রহযোগ কোনো বিশেষ শুভ গ্রহের দৃষ্টি লাভ করে, তাহলে এই গ্রহযোগ একজন জাতককে ন্যায় বিচারের জন্য লড়াই করার শক্তি ও সাহস যোগায়। রাহু যদি মঙ্গলকে নিয়ে কোনো ট্রাইন পজিশন লাভ করে, তাহলে একই প্রকার ফলদান করলেও এক্ষেত্রে জাতকের অভিব্যক্তি অনেক বেশি মার্জিত হয়ে যায়। এই গ্রহযোগ লিভিং থিংস তথা মানবীয় সম্পর্কের ক্ষেত্রে অশুভ প্রভাব দিলেও নন লিভিং থিংস এর ক্ষেত্রে বা বস্তুর ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। যেমন 4th হাউসে যদি এই গ্রহযোগ তৈরি হয়, তাহলে যেমন প্রপার্টি গেইন করাতে পারে বা গেইন করায়, তেমনি আবার সাইকোলজিক্যাল বা মনোবৈজ্ঞানিক অন্তর্দৃষ্টিকেও বর্ধিত করে। কিন্তু মায়ের সঙ্গে সম্পর্কে একটা ট্রাবলস দেয় এবং মানসিক শান্তিকেও নষ্ট করে। এই গ্রহযোগ একদিকে যেমন জন ডিলিঞ্জারের মতন ক্রিমিনালকে ক্রিয়েট করেছে, তেমনি আবার শিবাজির মতন একজন ক্রান্তিকারীকেও তৈরি করেছে। 17th সেঞ্চুরিতে শিবাজি একা হাতে মুঘলদের পর্যদস্ত করেছিলেন এই গ্রহযোগের সহায়তায়। শিবাজির 11th হাউসে এই রাহু মঙ্গলের কম্বিনেশন ছিল, তার ফলে তিনি অনেক অন্যান্য গ্রুপদের সহায়তা লাভ করেছিলেন, কারণ 11th হাউস গ্রুপ অ্যাক্টিভিটিসকেও বোঝায়। কন্যা রাশিতে রাহুর অবস্থান তাকে যেমন একদিকে ডিপ্লোম্যাট করে তুলেছিল, তেমনি আবার একটা ট্যাকটিক্যাল ইন্টেলেক্ট বা বুদ্ধিমত্তাও দিয়েছিল, যার জন্য তিনি তার মঙ্গলের শক্তিকে কাজে লাগিয়ে যুদ্ধ জয়ের মধ্যে দিয়ে সাফল্যকে তুলে আনতে পেরেছিলেন। এই গ্রহযোগ যেমন আব্রাহাম লিঙ্কনের মতন গ্রেট রিফর্মারকে তৈরি করেছে, তেমনি আবার অ্যালবার্ট আইনস্টাইন, অল্ডাস হাক্সলের মতন গ্রেট থিঙ্কারদেরকেও তৈরি করেছে। সুতরাং দর্শক, এই রাহু মঙ্গলের যোগ শুধুমাত্র একটা অঙ্গারক যোগের মতন অশুভ যোগই নয়। অনেক মহান মানুষদের যেমন এই যোগ তৈরি করেছে, তেমন অনেক মহান কীর্তি গড়ে তোলার ক্ষেত্রে এই যোগের ভূমিকা রয়েছে। শুভ অশুভ দুই গুণই রয়েছে এই যোগের মধ্যে। ভিউয়ার্স, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে নতুন বিষয় আপনাদের কাছে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। নমস্কার।